প্রিয়ন, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকেও তো রৌদ্র উঠেছিল, আজকেও রৌদ্র উঠেছে। কালকে আমি বাড়িতে ছিলাম না, ছেলের এক্সাম ছিল, তো সেইখানে গেছিলাম। আর আজকে যাব না, আজকে ছেলে একা একাই যাবে। তো আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছি। দেখলাম এতদিন বৃষ্টিতে বৃষ্টিতে কি অবস্থা, তার জন্য এখন ধুয়ে নিয়ে আসলাম। তো চলো মেলে দিই, তারপরে কথা বলছি। তো এইখানে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো আজকে আমি অনেক জামা কাপড় ধুয়েছি, তোমরা দেখতেই পারবে একটু বাদে। তো দেখিয়েওছি অলরেডি তোমাদেরকে। তো চলো আরও তোমাদের দেখাচ্ছি। তো আমাদের ঘরের সব কিছু আজকে আমি ধুয়ে দিয়েছি, কারণ কি বলো তো, আজকে আমি একটু রৌদ্র পেয়েছি। এই রৌদ্র হাতছাড়া করা যাবে না, সেরকম একটা ব্যাপার। তার জন্য ঘরের সব কিছু ধুয়ে দিয়েছি, শুধু আমার বিছনা চাদরটা ধুইনি, কারণ ছেলে বই পড়ছে। ছেলেকে আর উঠতে বলিনি, ভাবলাম যে ও যখন বই পড়ছে তাকে ওকে বই পড়তে দেখ, নাহলে ও যদি উঠে যায় তাহলে আর পড়তে বসতে যাবে না। তার জন্য ওকে আমি আর উঠাইনি, বলেছে তুমি বই পড়ো, আমি এটা পরে বাদে ধুয়ে দেবো। তার জন্য ওকে আমি আর তুলিনি, আর ঘরের যা যা আছে সেগুলো ধুয়ে দিয়েছি। জানি না তোমাদের সবটা দেখাতে পারবো কিনা, যতটা সম্ভব ততটাই দেখাবো। আর যেহেতু ছেলের এক্সাম চলতে, যার জন্য আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না, ওর দিকে আমার খেয়াল দেওয়া লাগছে। আর মোবাইলটাও অতটা আমি ঘাঁটতে পারছি না, কারণ আগে ভিডিও না, আগে আমার কাছে ছেলে। তার জন্য আমি আমার ছেলের দিকেই বেশিটা নজর দিচ্ছি, ছেলেকে নজর দিয়ে তারপরে বাদে হচ্ছে অন্য কিছু। মামা বাড়ি চলে আসো, এই যে মা, এই যে আমার মা কই, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। তুমি খেলনা নিয়ে বসেছো? খেলনা? কার খেলনা? ওরে বাবালে, বেবি বেবি বেবি। সকাল সবাইকে, এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আর সকালবেলা তো জামা কাপড় ধুতে ধুতে আমি তো পাগলই হয়ে যাচ্ছি। সকালবেলা কতগুলো ধুয়ে দিয়ে গেছি, এই দেখো, এই যে কতগুলো ধুয়ে দিয়ে গেছি। আর এখন আবার নিয়ে চলে এসেছি, এই দেখো। কালকে তো ধুতে পারিনি, আজকে একটু ধোয়ার সময় পেয়েছি, তাই ভাবলাম আজকেই ধুয়ে দিই। নাহলে আবার কখন যে বৃষ্টি শুরু হয়ে যাবে তার ঠিক নেই, কারণ বৃষ্টির তো সময় দিন নেই যে কখন চলে আসবে। তাই এইগুলো হয়তো শুকিয়ে গেছে এত সময়, তাই এইগুলো একটু মেলে দেবো এখন। তো চলো আমি আগে এগুলো মেলে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এইখানে মা বানিয়েছে বাদাম দিয়ে, আলু দিয়ে, আরও কী সব দিয়ে হচ্ছে চপ। তো সেইগুলো এখন আমরা খাচ্ছি বসে বসে। আর ছেলে আমার বাটির থেকে দুটোই নিয়ে নিয়েছে, বলছে ওই দুটো খাবে। তো আমি বলছি কেন, আমার ভাগেরটা আমি তোমাকে দেবো। তো তাই নিয়েই দুইজনের মধ্যে গন্ডগোল চলছে। তো চলো গাইজ, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো।